মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী। যে পাঁচালী পাঠ বা শ্রবণ করলে রোগ শোক দুঃখ দূর হয়, সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, অন্য কষ্ট দূর হয়। সম্পূর্ণরূপে এই ভিডিওর মাধ্যমে মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আপনারা এটি প্রতিদিন শ্রবণ করুন বা পাঠ করুন। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপী তাপী উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্ম নিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রাম কানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণ তিনি, সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাসী দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর তেজি পরিজন, গুরু সঙ্গে কালে ঘাটে করে আগমন। বেণী মাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদ্বয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সঙ্গে শিষ্য 2 জন, পৃথিবীর নানা দেশে করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে, উপস্থিত হন মক্কা মদিনগরে। কাবুলে আসিয়া মোলা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণী মাধব সঙ্গেতে, উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণী মাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন 12 গ্রামেতে। বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল 12 দিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপী তাপী রোগী যত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা কর বৃথা। সদা ভক্তি নিয়ে যেবা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করো না মনেতে, ছিলাম আছি থাকব সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। যার ঘরে বাবার চিত্ত রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।